নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ব্লগ দেওয়া হয় না, ভাবছি অনেকটা ব্যস্ততার মধ্যেই ছিলাম, তো ভাবছি আজকে একটা ব্লগ দেওয়াই যাক। তো সকালবেলা পাপানকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখুন আমার যুদ্ধ শুরু হয়ে যায়, কারণ আমরা রাত 12টা 1টা, কোনো দিন 2টোর দিকেও ঘুমানো হয়। ওরা দোকান থেকে বাড়ি আসে আমাদের পাপানের বাবা প্রায় 1:30 2টোর দিকে। এবার ভাত খেতে খেতে তো অনেক রাতই হয়ে যায়। সকালবেলা উঠতে ওই 7টা 7:30টার মধ্যে উঠি। ছেলে যখন স্কুল থাকে ছেলের, তখন ওরকম টাইমেই উঠে ওর টিফিন গুছিয়ে বিছানাটা ওর গোছানো হয় না, যেহেতু ওরা শুয়ে থাকে। তো এখন ওরা স্কুলে বেরিয়ে গেছে, পাপান আর পাপানের বাবা ওকে মানে স্কুলে দিতে গেছে। তো এখন দেখুন একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি, আর উপরে একটু হালকা ঝুল পড়েছিল সেটাও একটু ঝেড়ে নেব। তো দেখুন বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি, আর বিছানা ঠিকঠাক করে গোছানো না থাকলে আমার নিজেরও ভালো লাগে না। এবার আমার রান্না আছে, রান্নাটাও করতে হবে, ঘরও মোছা হয়নি। এ কিন্তু তারই দোষ, মানে তার দোষটা দেখছে না, ও বলছে মার দোষ। যাচ্ছি কাকা শ্বশুরের বাড়ি, ঠাকুরের মাতৃ সম্মেলন হচ্ছে, আবার ঠাকুরের অনুষ্ঠানও হচ্ছে। এরকম বাজে ইয়ে করবি না। আমরা সেই আদর কথা কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কাকাদের বাড়ি গেছিলাম। মানে অনুষ্ঠানে মাতৃ সম্মেলন প্লাস ঠাকুরের অনুষ্ঠান ছিল। তো সেখান থেকে এসে রান্না বান্না করতে গিয়ে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে অনেক ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তা দেখুন সকালবেলা উঠে পড়েছি, সকাল সকাল। এবার পাপানের টিফিনে আছে বিট কপি ভাজা। তো বিট কপি ভাজাটা দেবো এবার, কুচিয়ে ওর জন্য ভাজা করছি অলরেডি। আর ভাত হয়ে গেছে আমার ভেন্ডি সিদ্ধ দিয়ে। আর কিছু করবো না, রাতের যেগুলো আছে সেগুলোই গরম করে নেব। দেখুন এখানে বিট কপিটা ভাজা হচ্ছে, আর এখানে কিন্তু আমি গরম গরম ভেন্ডি ভাতে ভাত করে নিয়েছি। ঠান্ডা ভাত অনেকটাই আছে, ওই জন্য ঠান্ডা ভাত মানে আছে বলে ভাত অল্প করেই করেছি। আর আমরা সকালবেলা এমনি সব অল্প অল্প করেই খাই, মানে একদম অল্প করে। বিট কপিটা ভাজছি, এটা স্টোরের বিট কপি, ওই জন্য অতটাও লাল না। আমাদের দেশি বিট কপি তো এখনও সময় হয়নি, উঠেনি। তো এগুলো স্টোর করা ছিল সেই বিট কপিগুলো, কিন্তু খুব একটাও মানে খারাপ না, ভালো। এদিকে পাপানকে ব্রাশ করাচ্ছে ওর বাবা, স্নান করিয়ে দেবে স্কুলের জন্য। অলরেডি লেট হয়ে গেছে, 9টা 13 হয়ে গেছে। দেখুন একটাই কাঁকরোল গাছ লাগিয়েছিল, তাতে কিন্তু ভালোই কাঁকরোল হচ্ছে। দেখুন একটা কাঁকরোল হয়েছে। হ্যাঁ, একটা জিনিস দেখুন বন্ধুরা, আমাদের বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে এখনও আনকমপ্লিট, মানে ওপরের পুট্টিটা হয়ে গেছে, টাইলস হয়ে গেছে। এখনও কলের মিস্ত্রি আসবে, তারপরে ওয়ারিং করবে। তো এখনও আনকমপ্লিট। এধারের প্যান্টটা বসে গেছে, কোমরটা বসতে বাকি আছে। দেখুন সবে আপনাদের সঙ্গে শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করি। দেখুন কেমন হয়েছে বলবেন। দেয়ালের এই টালিগুলো বসানো হয়েছে, এটা কিন্তু আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই টাইলসটা আমার পাপানের পছন্দ, পাপান আর পাপানের বাবা দুজনেই পছন্দ করেছে। দেখুন মেসেজ দিয়েছে এরকম করে। আরে ম্যাম, মেসেজ পাঠিয়েছে দেখো। কিসের মেসেজ? রাখি বাঁধানোর ইয়ে। তুমি দেখো আচ্ছা ঠিক আছে, দেখবো, চলো। কেন আজকে রাখি বেঁধেছে হ্যাঁ তোমাকে? চলো। কালকে হবে। তাই কালকে রাখি বাঁধা হবে স্কুলে সেলিব্রেশন।